লাল সবুজের পতাকায় এভাবে ঢাকা পড়েছে লন্ডনের আলতাবালি পার্কের শহীদ মিনার। এখানে শত শত বাংলাদেশি জড়ো হয়েছেন এই বিশাল জাতীয় পতাকা হাতে নিয়ে, শুধুমাত্র বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সমর্থনে। আপনারা জানেন ডক্টর মোহাম্মদ ইউনূস 10 জুন সকালে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে এসে পৌঁছেছেন কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করার জন্য 4 দিনের এক সফরে। এখানে শহীদ আলতাবালি পার্কের শহীদ মিনারে শত শত বাংলাদেশি জড়ো হয়েছেন। তাদের সকলের একটাই দাবি, বাংলাদেশে প্রয়োজনীয় সংস্কার শেষ করে যেন ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা ছাড়েন। যতদিন প্রয়োজন হবে ততদিন যেন তিনি ক্ষমতায় থাকেন, কিন্তু নতুন একটি বাংলাদেশ, রিফর্ম বাংলাদেশ, একটি সংস্কার করা বাংলাদেশ সকলেই প্রত্যাশা করছেন। অত্যন্ত আনন্দিত ডক্টর মোহাম্মদ ইউনূস আজকে সকালে লন্ডনে এসেছেন এবং উনাকে আমরা স্বাগত জানিয়েছি। উনি যে হোটেলে উঠছেন ওই হোটেলের সেন্ট্রাল লন্ডনে। এখন আমরা 5টা থেকে আলতাবালি পার্কে সমস্ত ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি জড়ো হয়েছেন। আমরা অত্যন্ত আনন্দিত, ইটস এ ম্যাসিভ টার্ন আউট। আমরা অত্যন্ত হ্যাপি। এটা থেকে প্রমাণ হয় বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ, বেশিরভাগ মানুষ ডক্টর ইউনূসের সাথে আছেন। আমাদের একটাই দাবি, উনি নেসেসারি রিফর্ম করে বাংলাদেশকে একটা ক্রেডিবল ইলেকশনের দিকে নিয়ে যাবেন এবং প্রবাসীদের দাবি দেওয়ার ব্যাপারে উনি আন্তরিক হবেন। আমরা এসেছিলাম বাংলাদেশ সরকারের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে স্বাগত জানানোর জন্য। আমরা হেফাজত ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস সহ সমন্বয় দলগুলো এখানে ওনাকে স্বাগত জানানোর জন্য কমিটির সাথে আমরা একত্রতা পোষণ করার জন্য এসেছিলাম। আমরা সংস্কার চাই, আমরা শাপলা গণহত্যার বিচার চাই। সংস্কারের পরে সকলের অংশগ্রহণে যারা বিপ্লবের পক্ষে ভূমিকা রেখেছেন এবং দেশের পক্ষে, স্বাধীনতার পক্ষে যারা, স্বৈরাচারের বিরুদ্ধে যারা, তাদের সকল অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচন আমরা চাই। এজন্য ডক্টর ইউনূস এবং ওনার সরকার যথাযথ উদ্যোগ গ্রহণ করবেন। প্রবাসীদের পক্ষ থেকে এই দাবি আমরা উপস্থাপন করতেছি। এসেছি ডক্টর ইউনূসের উপরে আস্থা রেখে এখানে বাংলাদেশের যে সংস্কার উনি প্রস্তাব করেছেন সেগুলো যাতে চলমান থাকে এর জন্য। বেসিক্যালি আমরা জানি যে বাংলাদেশটা এই মুহূর্তে একটা কি বলে মানে অর্থনৈতিক বা বিশেষ করে ভঙ্গুর। তো বাস একটা বিষয় শুধু আমি ওনাকে সাপোর্ট করি ডক্টর ইউনূসকে, যে তিনি অ্যাটলিস্ট দেশের যে অর্থনৈতিক অবস্থা সেটাকে তিনি দাঁড় করানোর চেষ্টা করছেন, একটা স্থিতিশীল পরিবেশে উনি নিয়ে আসতে চাচ্ছেন। আমি এই বিষয়টাকে সাপোর্ট করি, আমি ওনাকে সমর্থন দিতে আসি। আসলে আমি মন থেকে বলছি যে ডক্টর ইউনূস হচ্ছে আমাদের বাংলাদেশে একমাত্র ব্যক্তি যিনি সর্বজন শ্রদ্ধেয় এবং পৃথিবীর সব দেশে উনি সম্মানিত একজন ব্যক্তিত্ব। ওনার একজন দ্বিতীয় কেউ নাই। আন্তরিকভাবে ওনাকে ভালোবেসে এখানে এসেছি ওনাকে সমর্থন দেওয়ার জন্য। প্রফেসর মোহাম্মদ ইউনূসের সমর্থনে আমরা মনে করি সমস্ত জাতিকে ওনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন। আমরা যদি এখন ঐক্যবদ্ধ হতে না পারি সেক্ষেত্রে আমাদের জাতির ভবিষ্যৎ অত্যন্ত অন্ধকার। মানে উনি যে কাজটা করিয়ে যাচ্ছে, আমরা উই আর ফুলি এন্ডোর্সিং হিজ ওয়ার্ক, উই আর ফুলি সাপোর্টিং হিজ ওয়ার্ক এবং উই আর ফুলি হোপফুল। তো আমরা স্টুডেন্ট বা সাধারণ মানুষ, প্রবাসী পক্ষ থেকে আমি এটাই বলবো যে উনি তাক দেশটা একটু রিফর্ম করুক, দেশটা একটু উন্নত করুক, এটাই আমরা চাই। আমরা ডান বাম কিছু চাই না। আমি এখানে আসছি ভাই আমাদের ডক্টর ইউনূস, আমরা চাই উনি 5 বছর থাকুক, আনটিল ডেথ থাকুক। কারণ বাকি সবাইকে আমরা দেখেছি, বিএমপি দেখেছি, এরশাদ দেখেছি, হাসিনা দেখেছি, সবার সব কিছু আমরা দেখেছি। এখন নতুনভাবে আমরা চাই ইউনূস থাকুক, আমরা তার সাথে সহযোগিতা করব। পূর্ব লন্ডনের আলতাবালি পার্কে আমরা সমবেত হয়েছি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে স্বাগতম জানার জন্য, ওয়েলকাম জানার জন্য। আসছি নিজ দায়িত্ব থেকে, দেশকে যেহেতু ভালোবাসি, দেশের প্রতি দরদ থেকে, এটা দায় এবং এটা দরদ তো থেকেই যায়। সবাই জানেন যে বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষজন চায় যে একটা সুন্দর সংস্কার হোক, একটা বিচার হোক, তারপর নির্বাচন হোক, তারপর দেশ একটা শান্তিমতো একটা গণতান্ত্রিক পথে আগাক। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে সাপোর্ট করার জন্য আমরা চাই উনি বাংলাদেশে আরও 5 বছর ক্ষমতা থাকুক, বাংলাদেশকে একটা স্ট্যান্ডার্ড পর্যায়ে নিয়ে আসুক। এই জন্য আমরা ইউনূস সাহেবকে সাপোর্ট করার জন্য এখানে আসছি। তো আমরা বাংলাদেশে আসছি ইউনূস সাহেব, ডক্টর মোহাম্মদ ইউনূসকে আগামী 3 বছর থেকে 5 বছরের জন্য পূর্ণ সাপোর্ট দিতে। উনার কোনো ভয় নাই, আমরা প্রবাসীরা সম্পূর্ণ ওনার পাশে আছি এবং ইনশাল্লাহ আমরা থাকবো। লন্ডনের শহীদ আলতাবালি পার্কের এই শহীদ মিনারে যেসব প্রবাসী বাংলাদেশিরা এসেছেন তাদের সকলে আরও দাবি তুলেছেন জুলাই গণহত্যার জন্য যেন আওয়ামী লীগের বিচার করা হয়। সরওয়ার হোসেন, টপ নিউজ, লন্ডন।